কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াও কিন্তু খেলছে এবং দুঃখজনকভাবে দুটো দলই কিন্তু প্রিভিয়াস ম্যাচ আগের ম্যাচটা হেরেছে। আশা করছি দুটো দল পরবর্তী ম্যাচে ভালোভাবে কামব্যাক করবে এবং নকআউট পর্যায়ে আমরা এই দুটো দলকে দেখতে পাবো। তো বন্ধুরা, মুখ্য বিষয়ে আসা যাক। রিয়েলমি C25s এই ফোনটা বেশ কয়েক মাস আগে বেরিয়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই এই ফোনটাকে পারচেস করেছেন, কেননা G85 প্রসেসর একটা ভালো স্পেসিফিকেশন এই প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমি C25s এই ফোনটার মধ্যে আমরা সকলে পেয়ে গেছি। এবার কথা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই কমপ্লেন করছেন যে এই ফোনটার মধ্যে নেটওয়ার্কের প্রবলেম আপনারা ফেস করছেন, আর কেউ কেউ কমপ্লেন করছেন যে ব্যাটারি সংক্রান্ত প্রবলেমও আপনারা ফেস করছেন। সমস্ত সমস্যার সমাধানের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই মুহূর্তে অন্য কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এই ভাইটাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু ভালোবাসা দিন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দিন। তো বন্ধুরা, এখানে রিয়েলমি C25s একটা ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। স্পেসিফিকেশনের কথা যদি আমরা বলি, প্রথমেই বলি কিন্তু G85 প্রসেসর একটা ভালো মানের প্রসেসর এবং এই প্রসেসর প্রিভিয়াস যত ফোন এসছে তার মধ্যে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম মেজর প্রবলেম নিয়ে আসেনি। সুতরাং প্রসেসর হার্ডওয়্যারের দিক থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এই মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই। এবং নেটওয়ার্ক চিপের কথা বলি, নেটওয়ার্ক চিপও কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়। এবার কথা হচ্ছে সফটওয়্যারের কথা যেটা আসছি, সফটওয়্যারে বাগ থাকতে পারে, আমি বলছি না যে বাগ থাকবে না, বাগ থাকলেও থাকতে পারে। তার জন্য কি করতে হবে, আপনার ফোনটাকে পুরো আপ টু ডেট করতে হবে। ফোনের সফটওয়্যারটা দেখুন আপ টু ডেট আছে কি নেই, এটা কিন্তু প্রথম ব্যাপার। আর যখন আপডেট করবেন তখন কিন্তু 50%-এর উপর ব্যাটারি রেখে রাখবেন এবং অবশ্যই আপডেট করে ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। আর যদি খুব ভালো হয় তো একবার রিসেটও করে নিতে পারেন, তাহলে কিন্তু সমস্ত ব্যাপারগুলো অপটিমাইজড হয়ে যায় এবং রিসেট করার ফলে কিন্তু সফটওয়্যারগুলো অপটিমাইজেশনের জন্য অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যায় আপনি। তো এই দুটো ব্যাপার আমি বলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেম কিন্তু দু ধরনের হতে পারে, একটা ভয়েস সংক্রান্ত হতে পারে, একটা হতে পারে ডেটা সংক্রান্ত। ভয়েস মানে কি, কল কেটে যাচ্ছে, ঠিকঠাক কভারেজ পাচ্ছি না। আর এখানে ডেটা সংক্রান্ত প্রবলেম মানে কি, আমরা ঠিকঠাক করে স্পিড পাচ্ছি না। হ্যাঁ, স্পিড পাচ্ছি না, মানে 4G ইউজ করছি কিন্তু 2G স্পিড পাচ্ছি। আমি প্রথমে ভয়েসের কথা বলি। ভয়েসের কথায় আসতেই আপনারা অনেকেই মানে ম্যাক্সিমাম এখানে 99% মানুষই কিন্তু 4G ইউজ করছেন এই ফোনটার মধ্যে। 4G যখন ইউজ করছেন নিশ্চয়ই আপনার ফোনের মধ্যে ভোল্টিটা অন আছে। আর ভোল্টিটা যদি অন থাকে, আপনারা ভোল্টিটা অন করে একবার কথা বলে দেখুন। যদি সমস্যা হয় তাহলে ভোল্টিটা অফ করে একবার কথা বলে দেখুন। এবার কথা হচ্ছে, যারা পিওর 4G ইউজ করছে, যেমন ইন্ডিয়াতে জিও পিওর 4G, মানে আমরা জিওর লাইনটা কিন্তু 3G বা 2G তে ইউজ কোনোভাবেই করতে পারবো না, তাদের জন্য ভোল্টিটাকে মাস্ট অন করে রাখতেই হবে। আর যারা অন্য কোনো সার্ভিস প্রোভাইডার ইউজ করছেন তাদের জন্য ভোল্টিটা অফ করলেও কিন্তু কল যাবে। আপনারা একবার চেক করে দেখুন ভোল্টিটা অফ করা অবস্থায়। আশা করি আপনাদের কল ড্রপের ডিসকানেক্টেড প্রবলেমটা বা টাওয়ারের কভারেজের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যেতে পারে। এবার কথা হচ্ছে যে ডেটা সংক্রান্ত প্রবলেম, মানে ইন্টারনেট আমরা ঠিকঠাক করতে পারছি না, স্পিড কম পাচ্ছি। হ্যাঁ, স্পিড কমের কারণটা হচ্ছে, প্রথমেই আমি বলি আইএসপির কথা, মানে যার সিম আপনারা ইউজ করছেন সেই সিমটাকে ঢুকিয়ে আপনারা একবার ফোনটাকে ফ্লাইট মোড করুন। ফ্লাইট মোড করার পরে আরেকবার ডেটাটাকে অন করে আপনারা চেক করে দেখুন ঠিকঠাক স্পিড পাচ্ছেন কি পাচ্ছেন না। আপনারা যদি দেখেন যে স্পিড ঠিকঠাক করে পাচ্ছেন না, তখন একবার একটু খেয়াল করবেন ইনডোর লোকেশনে থেকে এবং আউটডোর লোকেশনে গিয়ে। যদি দেখেন দু সাইডেই আপনারা স্পিড পাচ্ছেন না, তখন আপনারা চেক করবেন অন্য কোনো ফোনে সেই সেম সার্ভিস প্রোভাইডারে আমরা ঠিকঠাক স্পিড পাচ্ছি কি পাচ্ছি না। যদি দেখেন যে পাচ্ছি, তাহলে তো বুঝবেন যে আপনার ফোনে হয়তো কোনো প্রবলেম আছে। ঠিক আছে, হয়তো কোনো প্রবলেম আছে। আপনারা তখন কি করবেন, অন্য সার্ভিস প্রোভাইডার মানে অন্য কোম্পানির একটা সিম ঢুকিয়ে দেখবেন যে সেম প্রবলেম আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে হয় যে একটা ফোন এই সিম মানে এই সার্ভিস প্রোভাইডারের যে সার্ভিস আমরা পাচ্ছি তাতে আমরা স্পিড পাচ্ছি না, অন্য সার্ভিস প্রোভাইডারে আমরা কিন্তু টপ মাচ স্পিড পাচ্ছি, হলেও হতে পারে। তখন আপনারা ওই সার্ভিস প্রোভাইডারে সুইচ হয়ে যেতে পারেন। বা যদি এই সার্ভিস প্রোভাইডারে আপনারা থাকেন তাহলে ফোনটাকে একবার আপডেট করে রিসেট করে দেখুন। আর যদি এই প্রবলেমটা সলভ না হয় একান্তভাবে, আমি আবার বলছি, তাহলে আপনারা সার্ভিস সেন্টারে ভিজিট করুন। যদি ওই সার্ভিস প্রোভাইডারকে ইউজ করতে চান তাহলে একবার সার্ভিস সেন্টারে ভিজিট করতে পারেন। আশা করি এটা কোনো সফটওয়্যারের প্রবলেম, সফটওয়্যার আপডেটের ফলে এই প্রবলেমটা মানে ঠিকঠাক হয়ে যাবে।
এবং যদি মনে হয় যে আমি অন্য সার্ভিস প্রোভাইডারে চলে যাই, আমার কোনো ব্যাপার নেই, নাম্বারটা পোর্ট করে চলে যাই, তাহলে আপনারা চলে যেতে পারেন, অন্য সার্ভিস প্রোভাইডার ইউজ করেন, ওখানে কিন্তু আপনার টপ ম্যাচ স্পিড পেয়ে যাবেন। এবার বলি, এই সমস্ত কিছু করার পরেও যদি আপনাদের প্রবলেমটা সলভ না হয়, প্রবলেম না সলভ হতেও পারে, কিছু কিছু এখানে ফোন ডিফেক্টিভও থাকতে পারে, তাহলে আপনারা ফোনটার মধ্যে কিছু করবেন না। আমি যেটা বললাম, সফটওয়্যার আপডেটটা করেই কিন্তু দেখবেন, ওইটাই কিন্তু লাস্ট বিষয়। এরপরে কিন্তু আপনারা আর কোনো কিছু কাটাছেড়া করবেন না ফোনের মধ্যে। তাহলে আপনারা সার্ভিস সেন্টারে ভিজিট করুন। তাহলে আপনাদের হয়তো নেটওয়ার্ক আইসিতে কোনো প্রবলেম আছে, ওটা কিন্তু একটা হার্ডওয়্যার প্রবলেম, ওটা নিজের থেকে ঠিক করা যাবে না। হয়তো ওরা মাদারবোর্ডটাকে রিপ্লেস করে দেবে, এটাই শেষ পর্যায়ে। মাদারবোর্ডটাকে হয়তো রিপ্লেস করে দেবে, আপনার ফোনটা আপনারা ঠিকঠাক করে ইউজ করতে পারবেন। নিজের থেকে হাতি ঘোড়া অ্যাপ্লিকেশন লোড করে নিলাম, এই লোড করার ফলে আপনার স্পিড বেড়ে গেল, এইসব করবেন না। এইসব পুরোপুরিভাবে ফেক জিনিস। আমি বারবার করে আপনাদের সাজেস্ট করছি, এইসব করবেন না। কোনো কোড ডায়াল ফায়াল করে এরকম করে কোনোভাবে ফিক্স করা সম্ভব নয়। যদি এখানে রিয়েলমি আপডেট না দেয়, যদি সংক্রান্ত কোনো বাগ সংক্রান্ত প্রবলেম থাকে, তাহলে নিশ্চয়ই ওরা বাগ সংক্রান্ত প্রবলেমের জন্য আপডেট দিয়ে দেবে। ওই জন্যই বললাম প্রথমে আপডেট করে নিন। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। আর এই নিয়মটা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে, হ্যাঁ, যারা ফোন ইউজ করছেন প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা ফলো করবেন। এর পরেও যদি কোনো প্রবলেম থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আর আনবক্সিং এর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে। আমি ভিডিও শুট করতে পারছি না, অ্যাকচুয়ালি একদমই সময় নেই, ওর জন্য একটু হোল্ড করে যান। টিভির আনবক্সিং আসছে, ফোনের আনবক্সিং আসছে, কয়েকটা আনবক্সিং আসবে, আরো ভালো ভালো ইউনিক ভিডিও আসবে। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটাকে অপরন্ত শেয়ার করে দেবেন। রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।